আসসালামু আলাইকুম সবাইকে। গত ভিডিও টিউটোরিয়ালে আমরা এই কাজগুলো দেখেছিলাম। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা আরও একটি প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো আমি আরও একটি প্যারাগ্রাফ ট্যাগটা নিয়ে নিলাম এখানে। তো প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে নেওয়ার পর এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের যে এই প্যারাগ্রাফ ট্যাগের আমরা একটা নাম দিয়ে দিই, বা এই প্যারাগ্রাফ ট্যাগের আমরা একটা নাম দিয়ে দিই। তো ক্লাস নিয়ে নিলাম, ধরুন ক্লাস নিয়ে নিলাম আমরা হচ্ছে যে কোনো একটি ক্লাস নিয়ে দিয়ে দিন আপনারা। তো ক্লাস নিয়ে নিলাম আমি হচ্ছে C1 নামে আমি একটা ক্লাস নিয়ে নিলাম। Ctrl+C দিয়ে জাস্ট কপি করে আনতেছি, তার পরবর্তীতে এইখানে আমরা এবার ধরে ফেলি এটাকে। তো .c1 দিয়ে দিলাম। তার পরবর্তীতে এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, লক্ষ্য করুন এই যে .c1 আমরা যদি রান করে দেখি তাহলে দেখেন আমাদের কিন্তু নর্মালি আরও একটা প্যারাগ্রাফ এখানে তৈরি হয়ে গেছে, তাই না? তো নর্মালি আমাদের কিন্তু আরেকটি প্যারাগ্রাফ তৈরি হয়ে গেছে। তো এখন আমরা টেক্সট ডিরেকশন আমাদের যেটা সেট রয়েছে সেটা এখন আমরা করতে পারবো। ডিরেকশন এখন আমরা সেট করে দিতে পারবো। তো ডিরেকশন এখন আমরা দিব হচ্ছে RTL। তো ডিরেকশন যখনই আমরা RTL দিব তাহলে দেখেন আমাদের কি কাজ করে থাকে। .c1কে আমরা ধরেছি, যখন আমরা RTL দিচ্ছি তাহলে দেখেন এটা আমাদের কিন্তু যে আমাদের আগে যে এটা ছিল এটা কিন্তু আমাদের এটার নিচে ছিল, সেটা এখন আমাদের এই সাইডে চলে এসেছে RTL দেওয়ার সঙ্গে সঙ্গে। তো এভাবে আপনারা কাজগুলো করতে পারবেন। তারপর আমাদের ইউনিকোড বিডি নামে যেটা রয়েছে সেটা এখন আমরা ইউজ করতে পারবো। তো ইউনিকোড বিডি যখন আমরা ইউজ করতে পারবো তাহলে দেখেন বিডি ওভাররাইড নামে যে ভ্যালু আমাদের রয়েছে, বিডি ওভাররাইড নামে আমাদের যেই রয়েছে সেটা এখন আমরা ইউজ করতে পারবো। Ctrl+H দিয়ে সেভ করে নিলাম। তার পরবর্তীতে আমরা যদি রিফ্রেশ করে দেখি তাহলে দেখেন আমাদের সেটা কিন্তু ওভাররাইডের মতো, অর্থাৎ পুরোটাই একদম চেঞ্জ হয়ে গেছে। এই পুরোটাই একদম আমাদের আপনাদের বোঝার সুবিধার্থে, আপনাদের এইটা ভিডিও ওভাররাইড বোঝার সুবিধার্থে আমি যে কাজটি করতে পারি সেটি হচ্ছে এটা আমি H1-এর মধ্যে আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাই। Ctrl+H দিয়ে সেভ করে নিলাম। তাহলে দেখেন আমাদের যে শ্যাডোগুলো রয়েছে সেটা আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে কেটে দিলাম এখান থেকে। তো এত পূর্বের কোডগুলো আমি পুরোটাই কেটে দিচ্ছি যা যা ছিল। তাহলে দেখেন আমার লার্ন উইথ ফিজ সেটা এই সাইডে চলে গেছে। তার সঙ্গে সঙ্গে আমার এই যে যখনই আমি এটা ইউজ করলাম ইউনিকোড বিডি ওভাররাইড যখনই করেছি তখন সে আমার কি কাজ করলো, আমার এই যে পুরো লেখাটাকে সে আমার একদম উল্টে ফেলেছে। তো এইভাবে আপনারা কাজগুলো করতে পারবেন। বিডি ওভাররাইড, তার পরবর্তীতে ডিরেকশন, RTL এই সমস্ত কাজগুলো আপনারা করতে পারবেন। তার পরবর্তীতে আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লেটার স্পেসিং নিয়ে আলোচনা করতে চাই। তো লেটার স্পেসিং নিয়ে আলোচনা করার জন্য আমি এই কোডটুকু আমি আরও একটি লার্ন উইথ ফিজ দিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো এটাকে আমি দিয়ে দিলাম হচ্ছে H2, এবং এইটাও দিয়ে দিলাম আমি হচ্ছে H2। Ctrl+H দিয়ে সেভ করে নিলাম। তার পরবর্তীতে আমরা যদি রিফ্রেশ করি তাহলে এইভাবে আমাদের আপাতত রান হয়েছে, তাই না? তো আমরা উপরের কোডটা এতটুকু কেটে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আশা করি আপনারা উপরে বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন আমরা যে বিষয়টা করব সেটা হচ্ছে টেক্সট আমাদের যে স্পেসিং রয়েছে, লেটার স্পেসিং, সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করতে চাই। তো এই সমানটাকে আমরা ধরার পর লেটার স্পেসিং নামে আমার যেই প্রপার্টিসটা রয়েছে সেটা আমরা এখন কল করার পর এখন লেটার স্পেসিং আমি দিয়ে দিলাম হচ্ছে 3 পিক্সেল। Ctrl+H দিয়ে সেভ করে নিলাম। তার পরবর্তীতে আমরা যদি H1টাকে লক্ষ্য করি তাহলে দেখেন আমার প্রত্যেকটা লেটার থেকে প্রত্যেকটা লেটারে কিন্তু 3 পিক্সেল একটা সে জায়গা নিয়ে নিয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে 31 পিক্সেল। Ctrl+H দিয়ে সেভ করে নিলাম। এখন যদি দেখেন আমাদের একদম পুরোপুরিভাবে সে জায়গা নিয়ে নিয়েছে। তাহলে এটা কী হলো, আমাদের লেটার স্পেসিংয়ের কাজ করলো। তার পরবর্তীতে আপনারা যে কাজটি করতে পারেন, লেটার স্পেসিং -31 দিলে দেখেন আমাদের পুরোটা কি কাজ করবে। এখন এই পুরোটা এখন আমাদের লেখার মধ্যে ঢুকে গেছে, এক লেখার মধ্যে। আপনারা এটা ভালোভাবে বোঝার জন্য আমি এখানে জাস্ট 3 দিয়ে দিচ্ছি, -3। Ctrl+H দিয়ে সেভ করে দিলাম। তাহলে দেখেন আমাদের পুরোপুরি একদম মানে কাছাকাছি একদম মাইনাসের মতো কাজ করছে। ইতিপূর্বে কিন্তু প্লাসের মতো কাজ করলো, এখন এটা আমাদের মাইনাসের মতো কাজ করছে। তাহলে এইটা হয়ে গেল হচ্ছে আমাদের লেটার স্পেসিং। তো ওয়ার্ড স্পেসিং নিয়ে এখন আমরা কাজ করতে পারবো, এখানে কোনো প্রবলেম নাই। তো ওয়ার্ড স্পেসিং এখন আমরা দিয়ে দিচ্ছি। ওয়ার্ড স্পেসিং দিয়ে দিলাম আমরা হচ্ছে 10 পিক্সেল। Ctrl+H দিয়ে সেভ করে নিলাম। মাইনাসটা আমি এখান থেকে কেটে দিলাম, Ctrl+H দিয়ে সেভ করে নিলাম। তার পরবর্তীতে আমরা যদি রিফ্রেশ করে দেখি তাহলে দেখেন আমাদের ওয়ার্ড স্পেসিংও কিন্তু সে কাজ করেছে। প্রত্যেকটা ওয়ার্ড থেকে প্রত্যেকটা ওয়ার্ডে সে দূরত্ব দিয়ে দিয়েছে। এইভাবে আপনারা কিন্তু ওয়ার্ডের মধ্যে স্পেসিং তৈরি করতে পারেন, কোনো প্রবলেম নাই। আমি এখানে 30 পিক্সেল দিয়ে দিলাম। তো আমাদের কিন্তু এই কাজটাও এখানে হয়ে গেল। ওয়ার্ড স্পেসিং অর্থাৎ আপনারা শিখে গেছেন। তো ওয়ার্ড স্পেসিং কীভাবে করতে হয় সে বিষয়টা আপনারা দেখে নিয়েছেন। তো আজকের ভিডিও টিউটোরিয়াল থাকবে এ পর্যন্ত, দেখানোর মতো আর কিছুই নাই। যদি কখনও মনে হয় যে আপনাদেরকে আমি এই বিষয়টা ছাড়া ফেলেছি তাহলে ইনশাল্লাহ সেই সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদেরকে দেখাবো।
তো এখন আপনারা চাচ্ছেন এই লেখাগুলো আর গ্যাপ রাখতে চাচ্ছেন না, তাহলে যদি গ্যাপ না রাখতে চান তাহলে যে কাজ করতে পারে সেটা হচ্ছে এখানে মাইনাস দিয়ে দিবেন। ঠিক ইতিপূর্বে আমি যা করলাম এই মাইনাসটা আপনারা এখানে দিয়ে দিবেন, তাহলে দেখেন প্রত্যেকটা লেখা কিন্তু একদম গায়ের সাথে গা লেগে গেছে। তো এইভাবে কাজগুলো আপনারা করতে পারবেন। দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফিজ।